চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক এমদাদুল হক বাদশারে কেন্দ্রীয় নির্বাহী কমিটি বহিষ্কারাদেশ প্রদান করায় চট্টগ্রাম মহানগর এবং তার আওতাধীন থানা ও ওয়ার্ড সহ সর্বস্তরের জনগণের বহিষ্কারাদেশ প্রত্যাহার দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়ে বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবিতে আজিয়া 13 জুলাই দুপুরে নগরীর কাতালগঞ্জ এলাকা হইতে উগ্র বিশাল বিক্ষোভ মিছিল বাইর করে মিছিল বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করি চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে আইয়ে শেষ হয়। এই সময় আয়োজিত মানববন্ধনের মধ্যে বক্তব্য হয় হাসিনা সরকারের 15 বছর এবং 111-এর 2 বছর স্বৈরা শাসকের কবলের মধ্যে সুখে সুখ রাহি দীর্ঘ আন্দোলন সংগ্রাম করিয়াছি চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক বিপ্লবী সাংগঠনিক সম্পাদক এমদাদুল হক বাদশা। হাজার হাজার নেতাকর্মী তার 41 ওয়ার্ডত আছে। গতকালি আরা কেন্দ্রীয় সিদ্ধান্ত মতো বহিষ্কারাদেশ পাই আরা ইয়ান ফোনের পরে আরা ব্যাকে মর্মাহত কি হারণে আরা নেতা এমদাদুল হক বাদশা বাইরে বহিষ্কার করাই চট্টগ্রাম মহানগর যুবদল সাংগঠনিক সম্পাদক এমদাদুল হক বাদশাকে যে বহিষ্কার আদেশ হচ্ছে এর প্রতিবাদে আজ কোতোয়ালি চকবাজার বাকুলিয়া থানা এবং মহানগর সহ এর প্রতিবাদে আজকে বিক্ষোভ মিছিল আয়োজন করা যদি এমদাদুল হক বাদশা সাংগঠনিক সম্পাদক এমদাদুল হক বাদশা যদি অন্যায় করে থাকে তারেক রহমানের কাছে আর নির্দেশ তাকে যেন সুষ্ঠু তদন্ত করে তাকে বহিষ্কার করা। আর যদি তারা যদি এবার জন্য কোনো তদন্ত না করে তারা বহিষ্কার এবার তীব্র নিন্দা প্রতিবাদ জানায় আমরা কোতোয়ালি যুবদলের পক্ষ থেকে। এই সময় উপস্থিত আছেন চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সহ সভাপতি নাসির উদ্দিন চৌধুরী নাসিম, চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সহ সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ কামাল উদ্দিন, চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সহ অর্থ সম্পাদক জিয়াউল হক মিন্টু, সাবেক সমবায় বিষয়ক সম্পাদক মোহাম্মদ ইদ্রিস, সাবেক বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক মোহাম্মদ শেখ কামাল আলম, চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক গণশিক্ষা বিষয়ক সম্পাদক মোহাম্মদ জসিম, চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক শিল্প বিষয়ক সম্পাদক আব্দুল্লাহ আল মামুন জিতু, চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সদস্য সাব্বির ইসলাম ফারুক সহ অন্যান্য নেতাকর্মী। এই প্রতিবাদ সমর্থন বলতে হতেন চাই বাদশা একজন পরীক্ষিত নেতা চট্টগ্রামের মধ্যে যেদিকে বাদশা ব্যক্তির মধ্যে অগ্রণী ভূমিকা পালন করছে এবং বাদশা সিটিংয়ের ষড়যন্ত্র শিকার জামাতের রাজনীতি শিকার আদিয়ে বাচ্চারা বহিষ্কার হয়ে আমরা চাই এই আন্দোলন আমার এই পরিপূর্ণ ত্যাগী নেতাকে যদি এভাবে যদি দল কারো প্ররোচনা যদি মানে বহিষ্কারের মতো আদেশ দেওয়া হয় সেটা তো দলের আগামীতে সামনে নির্বাচনকে সামনে রেখে এটা বিশাল একটা প্রভাব ফেলার আমরা চাই এই উপদেশ আদেশ যেন তাকে অব্যাহতি দিয়ে আদেশ থেকে অব্যাহতি দিয়ে তাকে আমার পরিবারের দলে আমার অন্তর্ভুক্ত করা হোক। C+ TV চট্টগ্রাম।